মুষ্টি করলে কি হয়? হাত শক্ত হয়। কাউকে মারতে হলে কি করতে হবে? মুষ্টি করতে হবে, হাত শক্ত করে তারপরে একটা ঘুষি মারতে হবে, নাকি? এটা তো সিস্টেম। আমাদের সবারই হাত পা সবই আছে, কিন্তু সবাই তো সবকিছু জানে না, ব্যবহার করতে জানি না। ব্যবহার করা শিখতে হবে। ওকে, এবার এই মুষ্টি অবস্থায় আমার জোরসে একটা হ্যাসকা টান পিছনে হবে। বাম হাতটা বুকের মাঝখানে আসবে, বাম হাত বুকের মাঝখানে। আমার দিকে দেখো সবাই, কেউ হাসবে না। ডান হাতটা বাম হাতের সাথে লাগবে। এটা হচ্ছে ওস্তাদ। ওস্তাদে বুঝে নেবে যে ওটা তো আমার মার্শাল আর্টের ছাত্রী। এই হচ্ছে পরিচয় পর্ব ওস্তাদের সাথে। কোথাও দেখা হইলে ওস্তাদকে কিভাবে আমরা সম্মান করবো? ওস্তাদ বুঝে ফেলবে যে ওটা আমার কোনো না কোনো জায়গার মার্শাল আর্টের ছাত্রী। অন্য কোনো ছাত্রী না বুঝবে, সে বুঝে নেবে মার্শাল আর্টের ওস্তাদ হলে যে ওটা আমার ওই অন্য কোনো যে কোনো স্কুলের ছাত্রী হবে। ওস্তাদ তোমাকে অবশ্যই সম্মান তখন রিসিভ করবে। বোঝা গেল? জিনিসটা ক্লিয়ার? বুঝতে পারছো? এটার মানেটা বুঝতে পারছো তোমরা? ওকে, দেন আমাদের এখান থেকে হাতের ব্যায়াম শুরু। কেউ হাসবো না, কেউ হাসবো না। সামনে হাত, হাত আপ ডাউন। সবাই মনোযোগের সাথে একদিকে তাকাবা, কেউ হাসবা না। আমি যা করি তোমরা তা করবা। সবকিছুর মানে আছে, এগুলি আস্তে আস্তে বুঝিয়ে দিব। হাত সামনে সোজা, এখান থেকে ফুল হাতটা একদম পুরাপুরি টান হবে উপর দিকে। আবার এখানে নিচে নামবে না হাত। এখান থেকে পাকাতে বাতাস করে না, এই হাতটা ফুল উপরে উঠবে। এই প্র্যাকটিসগুলি সবগুলির মানে আছে, আমি বুঝাই দিব তোমাদেরকে। হাত সামনে, সাইড হাত টান হবে। এখানে ফলো করবা তোমরা। আমি যে সময় হাতটা এভাবে টান দিচ্ছি, আমার পুরো বডিটা উপরে উঠে চলে আসছে অটোমেটিকলি। পাখির মতো, পাখি যেমন ওড়ে না, উঠতে গেলে ডানা নাড়ায় না, ডানা নাড়ায় না। আমাদের ডানা নাড়ানো প্র্যাকটিস আছে, কিন্তু মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতে অনেক ঝামেলা আছে, অথবা অত দূরে না যাই। ওকে, তোমরা ফলো করো, দেখো এটার সাথে এটা চলে আসে, পা চলে আসবে অটোমেটিক। যখন জোরে টান দিবা না, মনে করো তোমার বডিটা উপর দিকে অটোমেটিকলি উঠে যাবে। হয় কিনা দেখো, ফলো করো, দেখো। হ্যাঁ, আরাম লাগে না? এমনি পা উঠে আসে না, মনে হয় আমি আকাশে উড়ে যাচ্ছি নাকি? ওকে, এটা তুমি ইচ্ছা করে পা দিয়ে ধাক্কাতে উঠলে হবে না, হাতের ধাক্কাতে পা উঠে যাবে অটোমেটিকলি। এটা ক্রস টার্ন হবে, ক্রস ক্রস ক্রস। অল্প অল্প করাবো, অল্প অল্প, বেশি করাবো না। সাইডে সাইডে কোমর ঘুরবে, কোমর এখানে বিয়ারিং এর মতো আছে, এটা ঘুরবে, মুভ করতে হবে এটা। এটা করো। ফুল বডিটা ঘুরে চলে যাবে, ফুল বডিটা ঘুরবে, ফুল বডি, ফুল বডি, ফুল বডি একসাথে। এই এদিকে হাত রাখো, একসাথে ফুল ঘুরবে। হ্যাঁ, ওরা একদিকে ধরে রাখো হাতটা, আবার এদিকে ধরে রাখো। আমি ঘুরে যাব? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য সহজ হবে। ওকে, হাত সামনে, ডান দিকে, হ্যাঁ, বাম ডান বাম একসাথে, একসাথে ডান বাম। হাত সামনে, হাত সামনে, হাত সামনে নাও তো দেখি। এই হাতটা ধরো, এটা ডান হাতে টান দাও, ডান হাত ধরে এটা টানো। হাত সোজা করে, হাত সোজা করে এইখানে ধরে রাখতে বলিনি, সোজা হাত, সোজা সোজা। যার যার ডান হাত বাম হাত দিয়ে ধরবে। হাত চেঞ্জ, হাত উল্টা দিকে টানবো, উল্টা দিকে টানো। ভালো করে দেখো, ডান হাতটা সামনে না, বাম হাতটা দেখো হাতের তালু দিয়ে ধরছে, ধরে এটা টানটা দেবো। এটা করলে কি হয়, এটা আমাদের হাতের মধ্যে অনেক রগ আছে, রগগুলি ফ্রি হয়ে যাবে। কাউকে ঘুষি মারতে দেখবে হাত, মনে করো তোমার এটা পাথর হয়ে যাবে, কিন্তু হাত খুব বাতাসের মতো ফ্রি থাকবে, হাত বাতাসের মতো ফ্রি থাকবে। একদম ঘুষি মারতে গেলে
তোমার ঘুষিটা বানাইতে খুব সহজ হবে, অটোমেটিকলি ঘুষি হয়ে যাবে। রাগ উঠছে না, রাগের সাথে দেখবো তোমার ঘুষি তৈরি হয়ে গেছে। এটা কার্যকারিতা আছে। আমি কাউকে মারবো সুন্দর রাগ, যারা দেখবা তোমাদের এই সাইডটা অনেকগুলি রগ আছে, রগগুলি টান ধরে আছে, টান লাগতেছে না, রগগুলি ছেড়ে দিবে। রগ ছাড়ে দিলে তোমার চলতে সহজ হবে। আবার ধরো বাম হাতের এই কোণাটা ধরবা, ধরে টানো এদিকে, হাত সামনে, হাত ঘোরাও, এটা আবার পিছন দিকে, পিছন দিকে, পিছন দিকে, হাত সামনে, ডান হাত সামনে ঘুরবে, বাম হাত ঘুরবে, এবার বাম হাত। ভাই এটা ডিস্টার্ব হয়, এটা আমি আমার ঘাটটা সব চেক করে নিলাম। রাস্তায় যখন গাড়ি চলে না, রাস্তায় গাড়ি চললে ড্রাইভার বা হেল্পার যারা থাকে তারা কি করে সর্বপ্রথম, আর এই আমাদের এই প্র্যাকটিসটিতে আমাদের বিশেষ করে পায়জামাটা ধোলাঢালি লাগে, যেন আমাদের পায়ের ব্যায়াম আছে, পায়ের ব্যায়াম আছে। হাত সামনে, সবার এই সবাই একসাথে অফ করবা। হ্যাঁ, সবার যার যার বাম পাশে যে বসবে, হ্যাঁ ডান পাটা সরাই থাকবে। আমার পা ফলো করো সবাই, আমার পা দেখো, আমার পা ফলো করো সবাই, সবাই পা ফলো করো। সবাই একসাথে, এখন বল, সবাই ফলো করো, পাটা পা ফলো করো আগে। আওয়াজ নাই, আওয়াজ না হলে প্র্যাকটিস হবে না, আওয়াজ না হলে প্র্যাকটিস হবে না। সবাই এভাবে পা ধরে রাখবা, সবাই সবাই আসো, যাও, ব্যাথ লাগবে বাবা, ব্যাথ ফেলতে হবে না, আসো যাবে, দেখো ভালো করে আসছে না, পাখারা হবে। তোমার হাঁটু কাপ করতে কেন এরকম এরকম থাকবে, বুঝলি? ভালো করে দেখো, এটা থাকবে একদম সহজ। হাঁটুটা এরকম হাতে বাইরে দাও, হাঁটু যদি ভিতরে নাও তাহলে তুমি বুঝতে পারবে না, তুমি তখন ডিসব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না, তখন ব্যালেন্স থাকবে না তোমার। হাসি কেন রে, হাসি কেন? সবাই ফলো করো। তুমি তো জিন্স প্যান্ট, সমস্যা পাতা এরকম এরকম রাখছো, এরকম রাখো, পা বসাই দাও, বসাই দাও, হাঁটুটা বের করে দাও, হাঁটু বের করে দাও, হাঁটু ইয়েস, পাশে দাও, পা বসে দাও, পা বসে দাও, এ লাইন বাঁকা হয়েছে, থামো থামো, এটা করো, এটা সোজা করো, এই আবার উঠছে কে, তাই সুন্দর। তুমি যতটুকু করো, প্রেসার দিও না, আমার রক ছিঁড়ে দেবে, সমস্যা বাবা, বডি সোজা, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল স্বাভাবিকের মধ্যে। জায়গা নিতে তোমার তো একবার বেশি ঠিক আছে, ঠিক আছে, এই পাটা সোজা রাখো, ম্যাডাম বসেন, চেয়ার বসেন, হাঁটু দিও নিবে না, এটা হচ্ছে সেভ আনতে বলি, এই পাটা এভাবে বসবে, বসা অবস্থায় এই থাকবে, আমার নিচের রানটা পুরো মাটির সাথে আগে যাবে। ভালো করে ফলো করো, বুঝো না? বেশি কাজে লাগবে এই যে ব্যায়ামটা করে দিচ্ছি না, এখন এই মেয়েরা শোনো, এখন যে ব্যায়ামটা তোমাদেরকে করে দিচ্ছি না, এটা তোমাদের সবচেয়ে বেশি, যা কিছু শিখাবো সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের। এইটা কি কাজে লাগবে, তোমরা ওখানে থাকবা, আমি খালি দেখাই দেবো কি কাজে লাগবে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার শত্রুর সামনে তুমি কাউকে, তোমার কাউকে মারতে হবে,
পা দিছে কে? পা কিন্তু আমার হাতে সে বড়, আপনার কথা বলা যাবে না। পা দিছে। থাকুক, আমি দেখতেছি। হাতের সে কিন্তু পাটা একটু বেশি বড় হয় না? হ্যাঁ, একটা মানুষকে থাপড় মারা, এই থামো এক মিনিট, আগে বুঝবো ভালো করে। থাপড় মারতে গেলে হাত লাগবে, হাতটা এতটুকু দূরে গেছে। আর যদি আমি পা দিয়ে একটু মারি তাহলে কি হয়? দূরে যায় না? তাহলে পাটা বেশি কাজে লাগবে। কিভাবে? একটা মানুষকে আমাকে মারতে হবে, ঘুষি মারতে যাবো, তার আগে আমার পাটা কি না? রাইট? এটা তোমাদের কত কাজে লাগবে জানো? আপনি যখন শিখবা তখন বুঝতে পারবে। কাউকে মারার জন্য সামনে যেতে হবে না, জাস্ট ও আসতেছে, খালি পাটা উঠে ও নাই, মাটিতে শুয়ে গেছে, একটু পরে দেখবে মেডিকেল। হাসি না এটার মধ্যে একটা মজার জিনিস হচ্ছে, তোমাকে যে পাটা আছে না, এই জায়গাটা আছে না, এই জায়গাটা দিয়ে এই জায়গার মধ্যে হিট করা যায়, এই জায়গাটা হাঁটি ভেঙে পাওয়ারফুল হয়। এবারে তোমার এখানে লাগানো কষ্ট করে, পাট মধ্যে লাগানো। এ হাসু কেন রে? শক্ত হচ্ছে না? যেভাবে রাখছে নর্মাল রাখলে শক্ত হয়, নরম। এটা হচ্ছে শক্ত, এই শক্ত জিনিসটা কোথাও আঘাত করলে ভেঙে যাবে। আমার কথা বুঝতে কারো সমস্যা হয়? আমাদের পায়ের যে কাজগুলি বুঝাতে পারছি তোমাদেরকে, পাটা কোন কাজে লাগবে ব্যবহার করতে হবে। পা ঘুরে আবার পাশে যাবে। হ্যাঁ, ওকে। পা একসাথে আসবে, পা জায়গায় আবার এখান থেকে একসাথে জোরে হবে। আওয়াজের সাথে এটা করতে পারতে হবে। সামনে না পিছনে জায়গা লো, সামনে তো আমি আছি। আবার যার বাম পাশে চলে যাবে। আওয়াজ। এবার চেঞ্জ করবো। তোমার তো আমার সামনে এসে বসছি, ভুলো না তাহলে। মানে আমি ওই থেকে ঘুরে গেছি তো, দিকগুলি ভুল করে ফেলাইছি। এবার চেঞ্জ হবে, পরিবর্তন। কোমরে হাত সবার ওইরকম করে কোমরে হাত, এরকম করে কোমরে হাত, পিছনে পা সোজা থাকবে, এই রানটা সোজা থাকবে, আর এটা এরকম ভাঙবে, হাঁটুটা ভাঙবে। মনে করো হাঁটুর উপরে এখানে একটা পানির গ্লাস রাখা হবে, সেই পজিশন রাখতে হবে এরকম। হ্যাঁ, সবাই ধরে রাখো। পা এভাবে না, পা আমারটা ফলো করো। আমার পাটা কিভাবে আছে, ঠিক এই পজিশন। তোমরা বাসায় এই প্র্যাকটিসগুলি বাসায় করবা। হাঁটুন, পা ঠিক করো, এই যে পা ঠিক আছে, পা ঠিক করো। হ্যাঁ, সাপ দেখবে তোমার না ডাউন, কোমরে হাত, বডি ডাউন, বডি সোজা। পাটা ঠিক আছে, পাটা কি রকম এই দেখো, এই পজিশন।